ঢাকাকে ফাঁকা করে এবার কার পালা? এবার তো চিটাগাং বদ্দাদের পালা। কারণ ঢাকাকে আপনি প্রশ্ন করেছেন, আমি বলেছিলাম যে ঢাকা ফাঁকা হয়ে যাবে। ঢাকাকে ফাঁকা করার পরে এবার চিটাগাংয়ের পালা। চিটাগাংকে গত ম্যাচে হারিয়েছে 1,10,10,00,000 টাকার খেলোয়াড় আছে, তবুও লাভ হয়নি। গত ম্যাচে হেরেছে, এই ম্যাচেও হারবে। কারণ নামটা যেহেতু রংপুর রাইডার্স, জয়টা সেখানে প্রায় নিশ্চিত, অনিশ্চিত বা প্রায় নিশ্চিত, একেবারে নিশ্চিত না। আচ্ছা, ডেভিড মালানের স্ট্রাইক কি কম মনে হচ্ছে আপনার? ভালো, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। ডেভিড মালানের স্ট্রাইক রেট অবশ্যই প্রশ্নবিদ্ধ। সে ভালো খেলছে, বাট তার স্ট্রাইক রেটটা একটু কম। এটা সমস্যা বলবো না, তবে আশা করি ম্যাচের পরিস্থিতি অবস্থা বুঝে স্ট্রাইক রেট ভিন্ন হবে। সে হয়তো রান কম করুক বা বেশি করুক, যখন রানটা বেশি লাগবে তখন সে ভালো খেলবে এবং স্ট্রাইক রেট বেশি থাকবে, এগুলো আশা রাখি। অবশ্য পরিবর্তন হওয়ার একটু সম্ভাবনা আছে। গত ম্যাচে স্পিনার একটু বেশি নিয়েছিল রাকিবুলকে হয়তো পরিবর্তন করা হতে পারে। সেই জায়গায় একজন স্পিনার এই জায়গায় একজন ফাস্ট বোলার খেলতে পারে বলে আশা রাখি। তাছাড়া তেমন কোনো পরিবর্তন হবে না, কারণ উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা খুবই কম আছে। ধন্যবাদ খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য।